আজকে তোমাদের সুন্দর একটি ড্রেস মেক করে দেখাবো। সেই সাথে আমি দুটো বাচ্চা নিয়ে কিভাবে সংসারের সব কাজ এক হাতে সামলাই, সব তোমাদের আজকে আমি বলবো। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই তোমরা অনেক ভালো আছো। তো আজকে ভাবলাম আমি দুপুরে ইলিশ রান্না করি, যেহেতু বাসায় মেহমান আসছে। আমি ফ্রিজ থেকে 3টা ইলিশ বের করে নিয়েছি। ইলিশ মূলত খুব বেশি বড় ছিল না, যার জন্য আমাকে 3টা বের করতে হয়েছে। ইলিশ মাছ হলতে কিন্তু খুব ভালো লাগে। তো আমি ইলিশ মাছগুলো সবগুলো ছিলে নিয়েছি, এখন আমি কেটে দেখাবো। ইলিশ মাছ কাটতে আমার বরাবরই অনেক ভালো লাগে। শুধু আমার না, আমার মনে হয় প্রায় মানুষের ইলিশ মাছ কাটতে ভালো লাগে। তো আমি একটি রেখে দিলাম, অন্য একদিন ভেজে খাবো। তো এই 2টা আমি কাটবো। ইলিশ মাছ হলো বাঙালির দুর্বলতা। বাঙালি মানেই ইলিশ ভাত, এগুলা কিন্তু সব বাঙালি পছন্দ করে। তো আমরাও তার ব্যতিক্রম হব কেন? আমরাও ইলিশ মাছ খুবই পছন্দ করি। ইলিশ মাছ দেখতে যেমন সুন্দর, তেমনি কাটতেও ভালো লাগে, খেতেও কিন্তু ভালো লাগে। তো আমি পিসগুলো একটু বড় বড় করছিলাম। তো এইভাবে আমি সবগুলোই কেটে নেব, মানে 2টাই কেটে নেব আর কি। ইলিশ মাছ দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, একদম লাল টকটকে। দেখুন কতটা রক্ত বের হচ্ছে। আমি একটু কাছ থেকে নিয়ে দেখাচ্ছি। একদম তেল দিয়ে যেমন ভরপুরই হয়ে গেছে, চিকচিক করছে তেলগুলা। এখানে আমি একটি মাথা নেব, আর একটি আমি কচু শাক রান্না করার জন্য রেখে দেব। তো কি আর বলবো, এই যে আমি যে মাছটা কাটছি, এই তো এখন আমার বাচ্চা কিন্তু বিছানায় শুয়ে রেখে আসছি। অনেকে করে যে বাচ্চা আছে, ছোট বাচ্চা আছে, কিভাবে সংসারের কাজ সামলাবো, কে ধরবে, কে করবে। বাসায় যখন কেউ থাকে না, সব কাজ কিন্তু এমনিই শেষ হয়ে যায়, কারোর জন্যই থেমে থাকে না। সব কাজ অটো শেষ হয়ে যায়, তখন আর কারোর জন্য বসে থাকে না যে অমুক আসলে আমার কাজটা শেষ হবে। তো এই মুহূর্তে আমি মাছটা কেটে কিছুক্ষণের জন্য লবণ দিয়ে রেখে দিলাম। মাছটা কিন্তু আমি একেবারে ধুয়ে রেখিনি, আমি লবণ দিয়ে রেখে দিলাম। আবার আমি ভালো করে ধুয়ে তরকারিতে দিয়ে দিব। তো আমার তরকারিটা কষানো হয়ে গেছে, এখন আমি টমেটো দিয়ে তরকারিতে পরিমাণ মতো পানি দিয়ে মাছটা এখানে দিয়ে দিব। তো অফ ক্যামেরায় আমি মাছটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো এরপর যে আমি মাছগুলো সব এখানে দিয়ে দিব। তরকারির কালারটা কিন্তু সুন্দর হয়েছে। তো এই যে দেখুন, আমি যখন তরকারিতে মাছটা দিচ্ছি, আমার এক হাতে দিয়ে তো রান্না করছি, আর এক হাতে কিন্তু আমার ছেলেকে আমি কোলে নিয়ে দাঁড়িয়ে আছি। তো আমরা আসলে সবই যা দেখাই ক্যামেরায়, তা কিন্তু মোটেও আসে না। তো অফ ক্যামেরায় আমাদের অনেক ব্যস্ততা লাইফ থাকে, ব্যস্ত লাইফ লিড করি, সেগুলো কিন্তু আমাদের ক্যামেরায় আসে না। তো আমি তরকারি রান্না করতে করতেই ভাবলাম আমি ভাতটা বসিয়ে দিই। তো আমি চাল ধুয়ে নিয়েছি, এখন আমি চালগুলো রাইস কুকারে দিয়ে দিব, যাতে ভাত তরকারি দুটো একসাথে হয়ে যায়। তো এই পর্যায়ে এসে দেখি আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। তো আমি একটু লবণ টেস্ট করছিলাম, লবণটা একদম পারফেক্ট ছিল। দেখুন কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো এখন আমি তরকারিটাকে ঢেলে নেব। আমার ছেলেকে আমি বিছানায় শুয়ে দিয়ে এসেছি, সে শুয়ে শুয়ে খেলা করছে। তো এই পর্যায়ে আমি তরকারিটাকে নামিয়ে নিলাম। তো দেখুন কত সুন্দর মনে হচ্ছে। ইলিশ মাছের তরকারি বেগুন দিয়ে কিন্তু খুবই ভালো লাগে। তো শুধু আমার রান্না শেষ করলে কি হবে? রান্না শেষে যে এক গাঁটি থালা বাসন পড়ে থাকে, সেগুলো তো ধুয়ে ফেলতে হবে, তাই না? তো আজকে আমি সেগুলোও ধুয়ে দেখাবো। মূলত আমরা মনে করি বাসায় থাকি বলেই যে বসে থাকি, শুয়ে থাকি, শুধু রান্নার খাওয়া, তা কিন্তু নয়। এর ফাঁকে, এর বাইরেও কিন্তু অনেক কাজ থাকে। তো তারপরেও যদি আমরা না করে বসে থাকি, তাহলে তো হবে না। আসলে কাজ কখনো বলে বলে করা যায় না, বা কাজ রেখে বসে থাকলেও কাজ শেষ হয়ে যাবে না। নিজে হাতে নিজের ইচ্ছায় সবকিছু করে ফেলতে হবে। এই যে আমি সবকিছু ধুয়ে, রান্নাঘর ধুয়ে মুছে পরিষ্কার করে তারপর আমি অন্য কাজে যাব। তো আমার সবকিছু করে শেষ করে ছেলেকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে, ছেলে মেয়ে দুজনকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। তো এই পর্যায়ে এসে আমি আমার মেয়ের জন্য একটা সুন্দর জামা বানাচ্ছিলাম। জামাটা প্রায় শেষের দিকে, শেষ হলে আমি তোমাদের অবশ্যই দেখাবো। তো এখন আমি জামাটার হাতা লাগাচ্ছিলাম, হাতাটা একটু কুচি দিয়ে দিব। একদম চিকন করে কিভাবে কুচি দিতে হয় সেটাও তোমাদের দেখাবো। যারা নতুন তারা খুব সহজে এটা বানাতে পারবে। দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে জামাটা। তোমরা দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি এই জামাটা তোমাদের বানিয়ে সবাইকে দেখাবো। এই জামাটার অসম্ভব ঘের ফ্রক হয়েছে, সর্বোচ্চ ঘের। আমার মনে হয় না এর থেকে বেশি ঘের দিয়ে কেউ ফ্রকটা বানাতে পারবে। তোমরা চাইলে অবশ্যই আমি তোমাদের এই ভিডিওটা দেখাবো আবার, যে কিভাবে আমি এত ঘের দিয়ে ফ্রকটা বানিয়েছি। তো কিভাবে সহজভাবে কুচি দিবে, শুধু আমার ভিডিওটা একটু লক্ষ্য করে দেখো। এটা নর্মাল মেশিন, যে কেউ এই মেশিন দিয়ে সুন্দর গার্মেন্টস কুচি দিতে পারবে, কোনো রকম ঝামেলা হবে না। জাস্ট একবার ফলো করলেই বুঝতে পারবে। যারা একটু হলেও সেলাই মেশিনের কাজ জানো, তারা আমার এই ভিডিওটি ফলো করলেই বুঝতে পারবে কিভাবে আমি খুব সহজে এই কুচিটা দিয়ে দিলাম। তো
তো এইভাবে আমি কাটিং করে একটু সুতা টান দিলেই কুচিটা অনেক সুন্দর অনায়াসে হয়ে যাবে। ভিডিওটা একটু ফলো করলেই বুঝতে পারবে কিভাবে আমি অনায়াসে সুন্দর করে কুচি দিলাম। তো যদি কাপড় বেশি থাকে একটু সুতা টান দিয়ে দিতে পারো, তাহলে কুচিটা আরও বেশি হবে। আর যদি কাপড় কম থাকে তাহলে যেভাবে আমি কুচি দিয়েছি সেভাবেও কিন্তু হয়ে যাবে। তাতে কোনো প্রবলেম হবে না, দেখতেও কিন্তু খারাপ হবে না, অনেক সুন্দর হবে। তো এ পর্যায়ে এসে যে আমি ফ্রকটা বানিয়ে রেখেছিলাম সেই ফ্রকটার হাত আমি লাগিয়ে দেব। একদম সিম্পল, যারা একটু একটু কাজ জানো তারা কিন্তু একবার ফলো করলেই বুঝতে পারবে কিভাবে আমি এই হাতাটা লাগিয়ে নিলাম। ফ্রকটার সাইড সেলাই আমি অলরেডি দিয়ে রেখেছি, তারপর ভাবলাম আমি একটু হাতার ডিজাইন করলে সুন্দর লাগবে, তাই একটু দেখাচ্ছে যে বডিতে সেলাই করা। তো একটু দেখলেই বুঝতে পারবে মূলত আমি কিভাবে হাতাটা লাগাচ্ছি। খুব অনায়াসে এবং সুন্দর করে আমি খুব সহজেই হাতাটা লাগিয়ে ফেলবো। তো ওই পর্যায়ে আমি না বললেই নয়, আমার ছেলে মেয়ে দুজনেই কিন্তু অনেক ছোট ছোট, তাদেরকে আমি ঘুম বানিয়ে বসিয়ে রেখেই এই রান্না, এই কাজ, সংসারের সব কাজ আমি শেষ করি। তো এই যে আমি হাতাটাকে লাগিয়ে নিলাম, এ পর্যায়ে আমি সুতাটাকে কাটিং করে দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিব। এই যে দেখো কিভাবে আমি খুব সহজেই চাপ সেলাইটা দিয়ে দিলাম। তোমরা একবার দেখলেই বুঝতে পারবে আমি মূলত কিভাবে এই কাজটা শেষ করলাম। তোমরা একবার হলেও ট্রাই করবে এবং আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে কিন্তু ভুলো না। তোমাদের এক একটা কমেন্ট আমাকে অনুপ্রেরণা দেয় ভিডিও করতে। তো যারা বলো বাচ্চা নিয়ে কাজ করতে অনেক ঝামেলা হয়, অনেক কষ্ট হয়, তো তাদের বলি যে কষ্ট কিছুই নাই, শুধু তুমি একটু চেষ্টা করলে পারবে। চেষ্টা করে দেখো, কোনো কিছুই কারোর জন্য থেমে থাকে না। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।